নমস্কার, আমি জ্যোতিষ শ্রীবিজ্ঞানাদি। আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন লাইক, ফলো, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন। বিভিন্ন দিন যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় যে ভিগুদা কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছে। কখনো লাইভ প্রোগ্রাম, কখনো ফোন ইন লাইভ অনুষ্ঠান, যে এই যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তারা ফোনে কথা বলতে পারবে যখন আমি প্রোগ্রামটা করি। যাদের কাছে সাবস্ক্রাইব করা নেই, রাত 1টার সময় চলছে, 2টোর সময়, কেন রেকর্ড হয়ে থাকে তো প্রোগ্রামটা লাইভ হয়ে থাকলে মানুষ যখন তখন ফোন করে রিসেপশনে, সেটা তো ঠিক না। আর সবসময় তো লাইভ ব্যবস্থা কি না, লাইভের তো ফিক্সড টাইম আছে এবং আগে দিয়ে দিই যে অমুক দিন অমুক বারে আমি এই সময় বসছি, দিই না? যারা পুরনো দর্শক তারা সবসময় জানে এবং আমার ওয়েস্ট বেঙ্গল বুকিং নাম্বারও জানেন, যাদের বুকিং তাও বলে দিই 9830143766। ওয়েস্ট বেঙ্গলে যারা দেখাবে 9830143766, এটা ওয়েস্ট বেঙ্গল বুকিং নাম্বার। যারা অনলাইন বিচার করেন ঘরে বসে পরিষেবা নেওয়াটা সব থেকে ভালো। তারা ওখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, কী কী পাঠাতে হবে সবাই বলে দেবে, যে নিজের নাম, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময়, দুটো হাতের ছবি। এই ঝড়ের মধ্যে বলে গেলে মনে থাকবে না। রিসেপশন থেকে আপনি গাইড করবে কী কী পাঠাবেন অনলাইন বিচার করাতে গেলে। চেম্বারে এলেও যা ভিজিট যেভাবে দেখি, অনলাইন পরিষেবা একই ভিজিট, একইভাবে দেখবো। ওই জন্য সমস্ত তথ্যটাই আপনাকে পাঠাতে হবে। অনেকে ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে দুটো হাত ভুল হবে না, হাত তো আপনি, আপনার বাবা ভুল হবে না, মা ভুল হবে না, তার নামে প্রথম অক্ষর লাগবে, আপনার নামের স্পেলিং, এই সমস্ত যত তথ্যগুলো আপনি ঠিক ঠিক দিতে পারবেন তত পারফেকশনে পৌঁছে নিয়ে যাবে। আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, পোস্টার দেখেই বুঝে গেছে কি গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানদের নিয়ে আলোচনা। সন্তানদের নিয়ে সাধারণ মানুষ জেরবার হয়ে আছে। কারোর সন্তান চঞ্চল, তার একটা একরকম প্রভাব। কারোর সন্তান চঞ্চল কি চঞ্চল না, এমনি ভালো কি রেজাল্ট, পরীক্ষা খারাপ হচ্ছে, পরীক্ষার রেজাল্ট নিয়ে সবার চিন্তা, তাই তো? বহিঃপ্রকাশিত পরীক্ষার থেকে খুব চঞ্চল কিন্তু ফার্স্ট হচ্ছে, ও চঞ্চলতার ঢাকা পড়ে যায়, বোঝানোর জন্য বলছে। সেই চঞ্চলতা কারোর ক্ষতি না করলেই হলো। কিন্তু অথচ আপনার সন্তানের মনোসংযোগটা নেই, মনোসংযোগ অভাব। তাই চেষ্টা করবেন যে কি 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 দিকটা নির্ণয় করা। ধরুন আমরা বাচ্চা, আমি জানি না আপনার বাচ্চাটা কোন সন্তান, মানে ছোট সন্তানই ভাবছি, মাধ্যমিকের নিচে, তাহলে প্রথম দিক নির্ণয়টা সার্বিক রাশিলগ্ন অনুসারে একটু আলাদা আলাদা হবে, আপনাদের রাশিলগ্ন জানি না। সার্বিক ক্ষেত্রে আপনার সন্তানকে পূর্ব দিকে মুখ করে পড়তে বসুন। তারপর খেয়াল রাখুন শতরঞ্চি বা শক্ত কিছুর মধ্যে বসে পড়া, কিন্তু লোহার চেয়ার নয়, কাঠের হতে পারে, ফাইবারের হতে পারে, যে কোনো কিছুতে বসাতে পারে। বিছানায় বসে আপনার সন্তান যেন কখনোই এডুকেশন না করে, এতে মেধা খারাপ হবে, স্মৃতিশক্তি আস্তে আস্তে কমবে, ভবিষ্যতে কিন্তু নানা রকমের ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি চেষ্টা করতে হবে যেদিকে মুখ করে বসছে, ওটা পূর্ব দিকে বোঝালাম, কিন্তু দেখেন আপনার পূর্ব উত্তরটাই ভালো ছিল, সেগুলো তো দেখিয়ে নেবেন। যেদিকে মুখ করে বসে সেই দিকের ওয়ালের কালারটাকে, বাচ্চার সন্তানের যাতে মনোসংযোগ বাড়ে, বাচ্চার সন্তানের যাতে এডুকেশন প্রোগ্রেস করে, বাচ্চা যাতে ভালো রেজাল্ট করতে পারে, সেই দিকের ঘরের কালারটা করুন অন্তত। যে, কারণ আপনার স্টাডি রুম নাই থাকতে পারে, কষ্ট করে একটা রুম, পায়খানা বাথরুম, একটা ডাইনিং করেছেন, ডাইনিংয়ে বসে পড়ে, কখনো হয়তো ঘরে বসেও পড়ে, কিন্তু যে ওয়ালে আপনি করছেন সেই ওয়ালটা, কেন ওয়ালে অনেক কালার করা যায়, অন্তত যেদিকে মুখ করে পড়াশোনা করছে বেশিরভাগ সময়টা সেই দিকের ওয়ালটির কালারটা আলাদা করুন। আপনার যদি মেষ রাশি হয় তাহলে একরকম কালার হবে, যদি মীন রাশি হয় একরকম কালার হবে, যদি কন্যা রাশি বাচ্চাটা হয় তাহলে একরকম কালার হবে, ধনু রাশির বাচ্চা হয় তাহলে একরকম কালার হবে, যদি তুলা রাশির কালার হয় তাহলে একরকম কালার হবে। আপনি যখন দেখাবেন তখন আপনার বাচ্চার রাশির অনুসারে কালারটা তখন বলে দেবো, কোন রাশির আপনার বাচ্চা তাতে যাই না, সেই কালারটা করুন। এইভাবে আপাতত তাকে মনোসংযোগ বৃদ্ধির জন্য, পরীক্ষার যে রেজাল্টটা ভালো হয় এটা, আর পরীক্ষা যখন দিতে যাবে দইয়ের ফোঁটা আর দই এক চিল মুখে দেবেন, সেটা কিন্তু মিষ্টি দই না, অবশ্যই টক দই। যেটুকু দই দেওয়া হলো সেই দইটা কিন্তু জলে ভাসিয়ে দেবেন, ওই দইটা থেকে কেউ খাবেন না, ওকেও আর খাওয়াবেন না। তার মানে আগে ফোঁটাটা দিলাম, তারপর আর এই আঙুল দিয়ে দেবেন, এটা ডান হাত বোঝালাম, দাদারা হলে, মা বোনেরা বাঁ হাত, দইয়ের ফোঁটাটা দেবেন, আর ওই হাত দিয়ে ওই দইয়ের ফোঁটাটা হাত ধুয়ে নিলেন, একটু দই ওর জিভে ঠেকিয়ে দিলেন, দিয়ে বাদবাকি দইটা জলে ভাসিয়ে দেবেন, কারণ ওই দই খেলে আবার উল্টো ক্ষতি হবে। আবার যখন পরীক্ষা দিতে যাচ্ছে বাঁ দিকে জল রাখবেন, এরকম বহু অনুষ্ঠান করা আছে প্রোগ্রাম, তবু বলি বাঁ দিকে জলটা দেখে যেন বেরোয়, একটা কাঁচের গ্লাস বা একটা সাদা বোতলে জল রাখবেন, 1 লিটারের মতন জল, ওটা চোখ দিয়ে দেখে যেন বেরোয়, আর পেছন দিয়ে ঘুরে না তাকায় পরীক্ষা দিতে যাওয়ার সময়। দেখবেন আপনার বাচ্চার অনেক সাকসেস আসছে,
তারপর তো আমি গাইড করবো যখন আপনি চেম্বারে আসবেন। বুকিং নাম্বার তো বলেই দিয়েছি। আমি জ্যোতিষ শিবগণাদি আপনাদের ছিলাম, আছি, থাকবো। নমস্কার।